বন্ধুরা, আপনাদের কয়েকজনের রিকোয়েস্ট ছিল শাইন ইলেকট্রনিক্সের এমডিআর রিভিউ করে দেখানোর জন্য। তাই আজকের ভিডিওতে শাইন ইলেকট্রনিক্সের তৈরি করা একটি এমডিআর রিভিউ করে দেখাচ্ছি। প্রথমে শাইন ইলেকট্রনিক্স সম্পর্কে কিছু কথা বলি। বাংলাদেশের যারা কোয়ালিটিফুল এমডিআর তৈরি করে তাদের মধ্যে শাইন ইলেকট্রনিক্স একজন। ওনার ইউটিউব চ্যানেলটি ঘুরে দেখলে আপনারা দেখতে পাবেন ওনার হাতের কাজ ভালোই। কেবল ম্যানেজমেন্ট থেকে শুরু করে কম্পোনেন্টস বাছাই ও সেগুলোর ঠিকঠাক প্লেসমেন্ট ভালোভাবেই করে উনি। যারা এরকম কোয়ালিটির উপর জোর দেয় তাদের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল। আজকে রিভিউ করা এমডিআরটি হলো এই এমডিআরটি। বরাবর মতোই এই রিভিউর প্রথম অংশে এমডিআরটির ভালো দিকগুলো নিয়ে আলোচনা করব এবং ভিডিওর দ্বিতীয় অংশে খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে দেখতে পাচ্ছি একটা শক্তপোক্ত ক্যাবিনেট দিয়েছেন উনি। যেহেতু উনি বলেছেন ক্যাবিনেটের ওজন 8 কেজির উপরে হবে, তাহলে বোঝা যাচ্ছে কতটা ভালো ক্যাবিনেট এটি। ক্যাবিনেট যত ভালো মানের হবে এমপ্লিফায়ার কম্পোনেন্টস ততই বেশি সেফ থাকবে। প্রফেশনাল লেভেলের এমপ্লিফায়ার শক্তপোক্ত বেশি হওয়া উচিত, কেননা অনেক নড়াচড়া করতে হয় সেগুলোকে নিয়ে। তারপর এমপ্লিফায়ার পাওয়ার সুইচ এবং লেভেল লাইটগুলো দেখতে প্রফেশনালি লাগছে। এমপ্লিফায়ারের পেছনের অংশের পোর্টসগুলো প্লাস ডিজাইনটা ডেল্টা এমপ্লিফায়ারের মতো, তাই উনি এটাতে প্রো লেভেলের স্পিকুন জ্যাক, এক্সেলার জ্যাক, মাইক ফিমেল জ্যাক প্লাস স্পিকার টার্মিনাল কানেক্টর দিয়েছেন। সাথে এসি কটও ভালো মানের দিয়েছেন। পোর্টসগুলোর প্লেসমেন্ট ঠিকঠাক জায়গায় আছে। সাথে এয়ার পাসের জন্য সামনের দিকে গ্রিল দিয়েছে, যেটা প্রো অ্যাম্পে দেওয়া হয়। প্লাস দুটি হাতল দিয়েছে যাতে এমপ্লিফায়ার উল্টে রাখলেও ভলিউম পটেনশিওমিটারে কোনো আঘাত না লাগে। এবার আসি এমপ্লিফায়ারের ইনার পার্টসগুলোতে। দেখতে পাচ্ছি একটা বড় সড়ো ট্রান্সফার দিয়েছেন, যেটা কিনা ডুয়েল 65/065। যেহেতু উনি এটাকে ব্রিজ মোড এমপ্লিফায়ার তৈরি করেছেন, সেহেতু এখানে স্পিকার সিগন্যাল বোল্ট হিসেবে 130 ভোল্ট কাজ করবে। এটা ভালো ব্যাপার 18 ইঞ্চি স্পিকার চালানোর জন্য। দুপাশে দুটি ট্রানজিস্টর বোর্ডে 4টি ড্রাইভার বোর্ড ইউজ করেছেন, যেটা ব্রিজ করার জন্য লেগেছে। ড্রাইভার বোর্ডগুলি ইউরিসি বোর্ড হিসেবে পরিচিত, সেগুলো ইউজ করেছেন। এছাড়া পাইসনের অরিজিনাল ক্যাপাসিটার ইউজ করেছেন, মেবি 100 ভোল্ট 10,000 মাইক্রোফ্যারাডের। এতে পিওর ডিসি করতে সুবিধা হবে। স্পিকার প্রোটেকশনের জন্য সার্কিট ইউজ করেছেন 4টা। যেহেতু উনি ড্রাইভার বোর্ড থেকে ব্রিজ করেন নাই, তাই এখানে প্রোটেক্ট সাইটের জন্য 2টি করে রিলি স্পিকার প্রোটেকশন ইউজ করেছেন। তারপর সফট স্টার্টার সার্কিট ক্যাপাসিটার বোর্ডে দেওয়া আছে। 4টি কুলিং ফ্যান ইউজ করেছেন, যেগুলো এসি কুলিং ফ্যান, এবং ডিরেকশন পিছনের দিকে এয়ার পাস করবে, যেটা ভালো ব্যাপার। সামনে থাকা অপারেটর মুখে গরম বাতাস লাগবে না। আর ওভারঅল কেবল ম্যানেজমেন্ট দেখতে প্রফেশনাল এমপ্লিফায়ার মতোই লাগছে। বন্ধুরা, এই হলো এমপ্লিফায়ারের ভালো দিকগুলো। এখন এই এমপ্লিফায়ারের খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করি। প্রথমে মডেল নামে আসি। এখানে ফেক নাম ইয়ামা M4K ইউজ না করে, যেহেতু এমপ্লিফায়ারটি একটি কাস্টম ম্যাট এমপ্লিফায়ার বানিয়েছেন উনি, তাই এটার নাম কাস্টম ম্যাট 4K বা সামথিং লেখা যেত। এতে কাস্টমার বুঝতে একটু সুবিধা হতো। তারপর লেভেল লাইট বা সিগন্যাল লাইটগুলোর কাজ উল্টাপাল্টা দেখাচ্ছে। যেমন লেখা আছে প্রোটেক্ট বাল্ব, কিন্তু কাজ করছে পাওয়ার লাইট হিসাবে। শুধু এই দুটো না, বরং উপরেও আরও 3টা বাতি পাওয়ার বাল্ব হিসেবে কাজ করছে। এবং যেই বাতিতে এমপ্লিফায়ারের ক্লিপ সিগন্যাল দেখাবে, সেখানে দেখাচ্ছে এমপ্লিফায়ারের ইনপুট সিগন্যাল বা আউটপুট সিগন্যাল। তার উপরে বাল্বটা কিসের জন্য দিয়েছে তা তো ভিডিওতে দেখাই নাই। এসব উল্টাপাল্টা কাজ এমপ্লিফায়ারটিকে প্রফেশনাল এমপ্লিফায়ার থেকে দূরে সরিয়ে দিয়েছে। তারপর দেখতে পাচ্ছি এসকেবিতে এমপ্লিফায়ার লাগানোর জন্য কোনো নাটের ছিদ্র করা নাই। তাহলে কিভাবে এটা প্রফেশনাল এমপ্লিফায়ার হলো, যেখানে এসকেবি ইউজ করা যাবে না? এবার এমপ্লিফায়ারের ভিতর অংশ দেখি কী কী খারাপ দিক আছে। প্রথমে ট্রান্সফর্মার নিয়ে বলি। উনি বলেছেন এটা তামার ট্রান্সফর্মার, কিন্তু যেহেতু উনি নিজে বানিয়েছেন, তবে কেন উনি বললেন না এটার প্রাইমারি ও সেকেন্ডারিতে কত নম্বর গেজ ব্যবহার করেছেন? যদি বলতেন তবে আমরা বুঝতাম এটার এম্পিয়ার কেমন এবং এটা কি সত্যি 18 ইঞ্চি স্পিকারের জন্য যথেষ্ট আছে কি না। যেহেতু এই এমপ্লিফায়ারটি ব্রিজ মোড এমপ্লিফায়ারই তৈরি করবেন, তাহলে উনি এটাকে 65/065 না বানিয়ে ডেল্টা এমপ্লিফায়ারের মতো 0-116 ভোল্টের ডুয়েল সাপ্লাই ব্যবহার করতে পারতেন। আর ট্রানজিস্টর বোর্ডগুলো নিম্নমানের কম্পোনেন্টস ইউজ না করে মার্কেট থেকে ডেল্টা P9000-এর 2টা বোর্ড কিনে এনে বানাতে পারতেন। তবে আর এত ঝামেলা করতে হতো না ব্রিজ মোড করার জন্য। প্লাস সাউন্ড কোয়ালিটি প্রো লেভেলের হতো। এছাড়া এই এমপ্লিফায়ারে নাই কোনো ফ্যান স্পিড কন্ট্রোলার, তাই এমপ্লিফায়ারটি অল্প সাউন্ড আর বেশি সাউন্ড যে অবস্থাতেই থাকুক না কেন, হাই স্পিড ফ্যানের শব্দে কাস্টমার বিরক্ত হবেই। এবং এমপ্লিফায়ারে ওয়াট টেস্ট করেও উনি দেখায় নাই যে এটা 4 ওহমে কত ওয়াট পাওয়া যায় বা 8 ওহমে কত ওয়াট পাওয়া যায়।
তাহলে কাস্টমার কিভাবে বুঝবেন এমভিআর দিয়ে 18 ইঞ্চি স্পিকার চালানো যাবে? এনিওয়ে, এই হলো এমভিআরের খারাপ দিকগুলো। এবার আসি ফাইনাল কনক্লুশনে। আমার মতে এমভিআরটি প্রফেশনাল এমভিআর পুরোপুরি হতে পারেনি, কেননা কিছু মেজর সমস্যার জন্য এমভিআরটিকে প্রফেশনাল এমভিআর থেকে আলাদা করেছে। যদি উনি এইসব সমস্যা সলভ করে এমভিআর কমপ্লিট করতে পারে, তাহলে এটা প্রফেশনাল এমভিআর হিসেবেই ব্যবহার করা যাবে বা ব্র্যান্ডিং করা যাবে। বন্ধুরা, ভিডিওর কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকলে কমেন্টে তা জিজ্ঞেস করতে পারেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।